1 এপ্রিল অর্থাৎ কালকে সকাল 10টার সময় একটা টুইটার ক্যাম্পেইন করা হবে যে এসএসসির যে এত মিসকন্ডাক্ট যে জিনিসগুলো হলো এগুলো যেন 2025-এর পরীক্ষায় না হয় তার জন্য। তার হ্যাশট্যাগটা দেখে নাও, এসএসসি রিফর্মস 2025। তো এখানে আমাদের কী কী রিফর্মস দরকার সেই নিয়ে এই ভিডিওটায় ডিটেল আলোচনা হবে। আর এই ভিডিওতে কিন্তু একটা বইয়ের গিভ অ্যাওয়েও থাকবে। দেখো ফার্স্ট আগে দেখে নাও, এটা আমাদের হচ্ছে মেন রিফর্মস আমরা এসএসসির কাছ থেকে চাইছি। ফার্স্ট হচ্ছে ফাইনাল অ্যান্সার কি, মার্কস, ডকুমেন্ট ভেরিফিকেশান, এইগুলো আসবে আগে। মেন্স হবে একটা শিফটে, একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে, আর ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক থাকবে। এটার ডিটেলে এই ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করব। এবার যারা 25-এর জন্য পড়াশোনা করছো, এসএসসি বা যে কোনো এক্সামের জন্য, তোমাদের জন্য কিন্তু এসএসসি কিরণের যে বইগুলো আছে, ইংলিশ, জিকে, ম্যাথামেটিক্স আর রিজনিং, এগুলো খুবই হেল্পফুল হবে। এগুলো প্রিভিয়াস ইয়ার, আর আমরা জানি যে এসএসসিতে কিন্তু 80%-এর চেয়েও বেশি তুমি বলতে পারো সব প্রিভিয়াস ইয়ার থেকে আসে। তাই এই বইগুলো তুমি যদি ভালো করে করতে পারো, আর তোমার এক্সট্রা কিচ্ছু করতে লাগবে না। এই সমস্ত বইগুলো চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ দেওয়া থাকে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, তুমি সেখান থেকে বইগুলো নিতে পারো। আর এবার এই বইটা থাকবে আমাদের গিভ অ্যাওয়েতে, এসএসসি ম্যাথস, যেটা বলতে পারো ম্যাথসের একদম আলটিমেট বই। এটা 2024 এডিশন। এটা ডিসেম্বর 23, মানে কিন্তু 23-এর এডিশন না, ডিসেম্বর 23 অবধি সমস্ত কোশ্চেন এখানে আছে। 24 একইভাবে 24-এর যেটা, সেটা হয় 25-এর এডিশন। 25-এর এডিশনটা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই। তো এই গিভ অ্যাওয়েটা কী করে হবে, একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে এই যে 4টে রিফর্মস ভিডিওতে বলা হবে, এটা ছাড়া আর কোন রিফর্ম তোমার মনে হয় যে অ্যাড করা যেতে পারে, সেটাই তুমি তোমার ভাষায় লিখে জানাবে। এবার যার উত্তরে ম্যাক্সিমাম লাইক আসবে, এটা একদম ফিক্সড, এটাই শর্ত, সেই পাবে এই মানে বইটার বিজয়ী সেই হবে। ওকে, দেখো এবার আমরা চলে আসছি আস্তে আস্তে আমাদের মূল ভিডিওতে। ফার্স্ট আমরা যে রিফর্মসটা করছি সেটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি, মার্কস, এইগুলো যেন আগে চলে আসে। ধরো অ্যান্সার কিতে এতই চেঞ্জ হয়ে যায় যে ভাবছিল ভালো পোস্ট পাবো তার কম হয়ে যায়। এবার কম হলে সে হয়তো কী করতো, সে নিজের বাড়ির কাছে চাইতো, এবার তার তো দূরে হয়ে যাবে, এই জিনিসটা হতে পারে। অনেকের দেখা গেল তার মার্কস কম ছিল, পরে তার নাম্বার বেড়ে গেল, দিয়ে সে আসলে ছোটো পোস্ট নিয়েছিল, মানে নিচু লেভেল 4 নিয়েছিল, 5 নিয়েছিল, তাহলে তার ওই পোস্টে লেভেল 7 হয়ে যাচ্ছে। তখন সে আক্ষেপ করে, যেন এই আক্ষেপটা না হয়। তাই জন্য ফাইনাল অ্যান্সার কি আর মার্কসটা অবশ্যই পোস্ট প্রিফারেন্সের আগে আমাদেরকে জানানো হোক। ওকে, আর পোস্ট প্রিফারেন্সের পরে, এই যে পোস্ট প্রিফারেন্সের আগে আরও একটা জিনিস জরুরি, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। কি হয় জানো, এই যে 10,000 জন দেখা গেল সিট হলো, তার মধ্যে 500 জন তো এমন বেরিয়েই যায়, প্রতিবার 500 জন এমন বেরিয়েই যায় যাদের ডকুমেন্ট ঠিকঠাক থাকে না, আর শেষে তাদের চাকরি পাওয়া হয় না, আর এই 500টা সিট নষ্ট হয়। এটা কেন হবে? তাহলে আমরা এসএসসি যেমন করতো 1:3 অনুপাতে, এসএসসি আগে নিজেরা ডিভি করাতো, সেই ডিভিটা প্লিজ চালু করা হোক, যাতে এই জিনিসটা না হয়, যেন সঠিক জন সঠিক চাকরিটা পায়। তারপরেই আমাদেরকে পোস্ট প্রিফারেন্স আর ফাইনাল রেজাল্ট দেওয়া হোক, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে মেন্স একটা শিফটে হোক, যেহেতু অ্যাব্রাপ্ট নর্মালাইজেশন হয়, যেটাকে আমরা অ্যাবনর্মালাইজেশন বলি আমি, তাই জন্য একটা শিফটে করা হোক। এবার অনেকে বলবে 10,000 ভ্যাকেন্সি থাকলে আমি নাই 1 লাখ লোককে করিয়ে দেব। এসএসসি প্রায় 1 লাখ থেকে 1.2 লাখ, 20 লাখ এই অবধি করাতে পারে। যদি 20,000 ভ্যাকেন্সি হয়, সেই ক্ষেত্রে 1.8 লাখকে কী করে করাবো? তো সেটা এসএসসি দেখুক। ফর্ম ফিস তো সবার থেকেই যাচ্ছে, তাহলে সেইভাবে তারা সেন্টার বাড়াক, যেভাবেই হোক যেন একটা শিফটে হয়। একটা শিফটে হলে কি হবে, একটা শিফটে হলে কোনো নর্মালাইজেশন হবে না, সবাই সমান সুবিধা পাবে। এই নর্মালাইজেশনের জন্য কিন্তু অনেকে বাদ যাচ্ছে। 335 কাট অফ, আর একজন 335 পেয়ে চাকরি পাচ্ছে না, এটা তো খুব বাজে বিষয়, তাই না? দেখো নেক্সট, কোনো যেন রং কোশ্চেন না থাকে। রং কোশ্চেন থাকলে কি হয় জানো তো, এসএসসি তো বলতেই পারে যে রং কোশ্চেনে তো আমি সবাইকে নাম্বার দিয়ে দিচ্ছি, কিন্তু অসুবিধাটা কি, ওই রং কোশ্চেন করতে গিয়ে আমার যে পরীক্ষায় 3 থেকে 4 মিনিট নষ্ট হচ্ছে, এই টাইমটা কে দেবে? আরেকজন দেখা গেলো সেই কোশ্চেনটা অ্যাটেম্পটই করলো না, সে 3-4 মিনিটে অন্য একটা করে নিল, আমি তো করতে পারলাম না, তাহলে আমার 3-4 মিনিটটা তো গেল, এদিকে নাম্বার তো সে আমার চেয়ে বেশি পেয়ে যাবে। এই 3-4 মিনিটটা কে দেবে? 18ই জানুয়ারিতে কী হয়েছে, অ্যান্সার চেঞ্জ হয়েছে 3টে কোশ্চেনে, তার মধ্যে 2টো রিজনিং। সেই রিজনিংয়ের মধ্যে একটা আবার কোন রিজনিং, সেন্টেন্স বেসড রিজনিং। তাহলে আপনি কোশ্চেন বানাচ্ছেন, আপনি নিজের উত্তর নিজেই জানছেন না, যে একটা উত্তর নিচ্ছেন, মানে যেটাকে আমরা অ্যানালিটিক্যাল রিজনিং বলি, পরে ওখানে মানে ওটাকে চ্যালেঞ্জ করার পর আপনি উত্তরই পাল্টে দিচ্ছেন। এরকম কেন হবে? বোনাস হয়েছে 9টা কোশ্চেনে ডিসক্রিপেন্সির জন্য, এটা কেন হবে? তার মধ্যে 3টে অঙ্কের কোশ্চেন আছে, যেখানে ইভেন অড ছিল,
তিনটে রিজনিং, একটা ইংলিশ, একটা জিকে। এই জিনিসগুলো কেন ঘটবে, কেন বোনাস মার্কস পাবে, একজন করেছে আরেকজন করেনি, দুজনকেই সমান ক্যাটাগরিতে আমি আনতে পারবো না, এই জিনিসটা যেন না হয়। তাহলে 145টা কোশ্চেনের মধ্যে 11টা কোশ্চেন এফেক্ট হচ্ছে, তার মানে 44 নাম্বার চেঞ্জ হচ্ছে। 44 নাম্বার বিশাল ব্যাপার, লোকের 1-2 নাম্বারে কাট অফ এদিক ওদিক হয়ে যায়, এখানে 44 নাম্বার। একইভাবে কম্পিউটারেও কিন্তু একটা কোশ্চেন চেঞ্জ করা হয়েছে। সেম জিনিস ঘটেছে 20 জানুয়ারিতে, একটা 10টা গেছে বোনাস মার্কস, দেখে নাও কীভাবে হয়েছে। এই জিনিসগুলো যাতে না হয় এটাই আমাদের দাবি, যে টোটাল 10টা কোশ্চেন চেঞ্জ হয়েছে। মোর দ্যান 7.5% কোশ্চেন আর মডিফাইড অর অ্যাওয়ার্ডেড বোনাস মার্কস, এই জিনিসটা কখনোই হওয়া উচিত না। এসএসসিকে আরও জোর দিতে হবে যেন একদম এরর ফ্রি কোশ্চেন পেপার বানানো হয়, যাতে ভালোভাবে রিভিউ করা যায়, ভালোভাবে আমরা বুঝতে পারি যে কে সত্যি যোগ্য, কে সত্যি যোগ্য না। একটাই তো কোশ্চেন পেপার বানাতে হচ্ছে, তাতে এত ভুল কেন হবে? নিড ফর ইনক্রিজিং ইন ডিফিকাল্টি লেভেল অফ এইচএসসি এক্সাম অ্যান্ড লেভেল। এবার এমন হয়ে গেছে যে আমাদের লেভেল বাড়ানো ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। তার কারণ টায়ার 1-এ কাট অফ যাচ্ছে 76%, ফাইনাল কাট অফ যাচ্ছে 86%। কেন এত কাট অফ যাবে? এমন কোশ্চেন সেট করতে হবে যেন 50 to 60%-এর চেয়ে বেশি কাট অফ না যায়। এর চেয়ে বেশি কাট অফ চলে যাওয়া মানে যে কোশ্চেন সেট করছে তার মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটি নেই, এই কাট অফটা যেন না যায়। এই হাই কাট অফ যাওয়ার ফলে কি হয় জানো? একদম সিলি মিস্টেক, স্মল মিস্টেকের কোনো জায়গা থাকে না, কারণ ডিফারেন্স থাকে 1-2 নাম্বারের। এখানে লাক একটা বড় রোল প্লে করে, লাক প্লেস বিগার রোল, এটা কি আমাদের মাথায় রাখতে হবে। যেমন আবার এই হাই কাট অফের ফলে কি হয়, একই নাম্বারে বিভিন্ন ডিফারেন্ট পোস্ট হয়ে যায়। তাহলে কী করে আমি মেরিট বেসিসে তাকে পৃথক করব? যেমন সিজিএল 2023-এর যদি কেস দেখা যায়, তাহলে দেখা যাবে 306 নম্বরে লেভেল 5 হয়েছে, লেভেল 4ও হচ্ছে, এতগুলো পোস্ট সমস্ত কিছু একই হচ্ছে। তাহলে 306-এ কেউ লেভেল 5 পাবে, কেউ লেভেল 4 পাবে, এটা কী ধরনের জাস্টিফিকেশন? মাইনে কম, সমস্ত কিছু কম। তাহলে এই জিনিসটা আমাদের যেন সলভ করতে হবে, যেন মিনিমাম ডিফারেন্স থাকা উচিত। যেমন একইভাবে হচ্ছে 335 যাচ্ছে একজনের কাট অফ, আর একইভাবে 348 যাচ্ছে লেভেল 7-এর কাট অফ, এটা লেভেল 4-এর কাট অফ। ডিফারেন্স কি 30,000 স্যালারির ডিফারেন্স। নাম্বার কত? 13 নাম্বার মানে কটা কোশ্চেন? 3টে কোশ্চেন, 3-4-12 রাখে 13, 3টে থেকে 4টে কোশ্চেন। এবার 3টে থেকে 4টে কোশ্চেন মানে লেভেল 4, 7 থেকে 4-এ চলে আসছে ডাইরেক্ট। 7 থেকে 4 প্রমোশন পেয়ে যেতে লাগবে 15 থেকে 20 বছর, আর কোশ্চেন 3টে থেকে 4টে, তার মানে তো মেরিট একই হলো। আমি কী করে মেরিট বেসিসে কী করে একটা ভালো ছেলেকে নিচ্ছি 348, আর কী করে একটা খারাপ ছেলে হচ্ছে 335? দুজনেই তো সেম মেরিট থাকছে। এই জিনিসটা যেন আমরা পৃথক করতে পারি, ওই জন্য আমাদেরকে পেপার লেভেল বাড়াতেই হবে, কিন্তু বাড়াতেই হবে। আর এই যে কাট অফটা 50 থেকে 60% মার্কস হলে তবেই আমরা রিয়েল ট্যালেন্ট খুঁজে বার করতে পারবো। আজকে যদি আমি বলি 5-এর ঘরের নামটা বলো, তাহলে 100 জনের মধ্যে 99 জন পারবে। আর সেইটাই আমি যখন তাকে বলবো যে তুমি 97-এর ঘরের নামটা বলো, তখন 100 জনের মধ্যে না এই 10 জন পারবে বা 1-2 জন পারবে। সেইটাই হচ্ছে রিয়েল ট্যালেন্ট। ব্যাপারটা এইরকম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। নেক্সট, ইনক্রিজ নাম্বার ইন টায়ার 2 কোশ্চেন। মাত্র 130টা কোশ্চেনের উপর বেসিস করে আমাদের ঠিক করতে হচ্ছে যে কে সিলেক্ট হবে, কে সিলেক্ট হবে না। এর ফলে কিন্তু খুব অসুবিধা। আগে এসএসসিতে প্রিলিমস আসতো 100টা, মেন্সে ম্যাথ 100টা, ইংলিশ 200টা। আগে 400টা কোশ্চেনের ওপর নির্ভর করে সিলেকশন হতো, এখন সেটা দাঁড়িয়েছে 130টা কোশ্চেন। এটা খুব বাজে ব্যাপার। তার কারণ তাহলে আমাদের লাক বেশি ফেভার করে যায়। অনেকের 5টা কোশ্চেন লাক ফেভার করে দিলেই হয়ে গেল, আর কিচ্ছু না। তো এর ফলে ইনক্রিজ করলে মোর ট্রান্সপারেন্ট হবে, মোর রিলায়েবল হবে। রিডিউস, যেটা লাক, এখানে 400টা কোশ্চেনে তোমার কত বেশি লাখ হবে ঠিক হওয়ার, এখানে 130টার মধ্যে লাখে 10টা ঠিক হয়ে গেলেই তুমি এগিয়ে গেলে, এখানে 10টা ঠিক হয়ে গেলে এর কোনো ভ্যালুই নেই। তো এইটা আমাদেরকে করতে হবে, কারণ মোর কোশ্চেন যখন থাকবে তখন কনসিস্টেন্ট পারফরমেন্স রাদার দ্যান জাস্ট ফিউ কারেক্ট গেস, এটাই ঠিক করতে হবে। কারণ জিকেতে তো এইটাই হয়েছে। জিকেতে 25-এ কী হয়েছে, সবাই 8টা-10টা করে করেছে, তারপর 10টা সবাই গেস করেছে, তার 10টার মধ্যে 7টা হয়ে গেছে, সে চাকরি পেয়ে গেছে। যে 10টার মধ্যে 3টে হয়েছে সে পায়নি। এদিকে যে 7টা হয়েছে তাকে যদি সেম পেপার আবার অ্যাটেন্ড করতে বলা হয়, সে 7টা ঠিকই করতে পারবে না, কারণ তার তো গেস করে হয়ে গেছে না। দেখো নেক্সট, হার্ডওয়ার্ক সবাই করেছে, কিন্তু যার যার লাক হয়েছে 24-এ পুরোপুরি সেম হয়ে গেছে। ডিফারেন্ট লেভেল অফ এক্সাম বাট সেম প্যাটার্ন। এমটিএস, সিএইচএসএল আর সিজিএল লেভেল কি 10-12 গ্র্যাজুয়েশন, কোশ্চেন লেভেল সেম। এমটিএসে যা অঙ্ক আসছে সিএইচএসএলে তাই অঙ্ক আসছে, সিজিএলে তাই অঙ্ক আসছে। কেন আসবে এরকম? মাইনের যখন এত পার্থক্য, সম্মানের যখন এত পার্থক্য, পোস্টের যখন এত পার্থক্য, তখন আমাদের কোশ্চেন লেভেলেরও মধ্যে পার্থক্য থাকা দরকার, আর এটা অবশ্যই এসএসসিকে দেখতে হবে। নেক্সট হচ্ছে ইস্যু, যেগুলো আমাদের
ইস্যু হয় সেন্টারে গিয়ে দেখা যাচ্ছে এত বাজে মানে ওই বসার জায়গাটা দিয়েছে যে মাউস ঠিক করে নড়ছে না, ওকে, সেন্টারে গিয়ে ফ্যান চলছে না ঠিক করে, এগুলো তাও ম্যানেজ করা গেল, মাঝখানে কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে, টাইপিংয়ে একটা কিবোর্ড দিচ্ছে সেটা খারাপ, সেটা পাল্টে আবার একটা কিবোর্ড দিচ্ছে সেটাও খারাপ, মানে কী হচ্ছে এ বাদ দিচ্ছে সেই কিবোর্ডটা আরেকজনকে দিচ্ছে, ও বাদ দিচ্ছে সেটাকে আরেকটা দিচ্ছে, এটা হবে না। কিবোর্ডটাকে পুরো চেক করতে হবে, কিবোর্ডের যেন কোনো ক্যান্ডিডেট বাইরে না যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো মানে কলকাতা টিসিএস ছাড়া বাকি যে কিবোর্ডগুলো সেন্টার আছে একদম অতীব জঘন্য, মানে এমন সেন্টার আছে নাম বলছি না, যে সেখানে পড়লে তার টাইপিং তো বাদই হয়ে গেল, 27 টাইপিং চেয়েছে, তুমি 40 টাইপিং না তুলে গেলে পাস করতে পারবে না, এরকম। একইভাবে যেটা হয় স্টেনোগ্রাফিতে কী হয়, স্টেনোগ্রাফিতে হয় এত বাজে স্পিকার দিয়ে দেয়, স্টেনোগ্রাফিতে স্পিকারই বাজে দিল, তার অবধি এসে পৌঁছালো না, তাহলে সে কী স্টেনোগ্রাফি করবে, সে কী লিখবে, কিছুই করতে পারবে না। শর্ট হ্যান্ড টাইপিংয়ে যে জিনিসটা হয়, তো এই জিনিসগুলো সলভ করতে হবে আমাদেরকে, ওকে। তো এইবার এইটা কী করবে, এটা তুমি এসএসসিকে মেল করবে, মেল আইডি কোথায় মেল করবে, এই সমস্ত কিছু কোথায় পেয়ে যাবে তুমি, টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে স্কোর বুস্টার এবি, এখানে গিয়ে কোথায় মেল করতে হবে, কী লিখতে হবে, সমস্ত কিছু দেওয়া হবে, টুইটার ক্যাম্পেইনে আমরা কী করব সমস্ত কিছু দেওয়া হবে। দেখো ফার্স্ট যেটা জিনিস কুড়েমি করবে না, এটা তোমাদের জন্যই করা হচ্ছে, তুমি যদি ভাবো আমি করব না, আমার হয়ে অন্য কেউ করে দিক, তাহলে একই রকম হবে, তোমার যে পার্টিসিপেশনটা কমে যাবে, তোমার মতো যদি 1000 জন ভাবে তাহলে 1000 জনের পার্টিসিপেশন কমে গেল, তার ফলে লস হলো। এই জিনিসটা কিন্তু করবে না, যত বেশি টুইট হবে, যত বেশি মেল যাবে, তত ওদের মধ্যে পড়বে না সবাই এটা নিয়ে চিন্তিত, আমার কিছু করা দরকার। আর সরকার কথা শোনে, সরকার অবশ্যই কথা শোনে, তুই যদি ঠিকভাবে তার কাছে পৌঁছাও তাহলে অবশ্যই কথা শোনে, তোমাকে কিন্তু করতে হবে, এটা তোমার জন্য লড়া, এটা শুধুমাত্র স্যাররা লড়ছে, ইউটিউবাররা লড়ছে তারা না, এটা তোমার জন্য লড়ছে, সবাই লড়ছে, তাই তোমাকেও নিজের হকটা নিজেকেই লড়তে হবে। কোথায় মেল করবে, কী বৃত্তান্ত, সমস্ত কিছু তুমি এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যারা জয়েন নেই জয়েন হয়ে যাও। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে, তুমি মেল করো, টুইটার ক্যাম্পেইন করো, পিজি পোর্টালে দাও, বি পোলাইট, এটা মাথায় রাখবে, তার কারণ তোমরা কিন্তু সরকারেরই পার্ট হতে যাচ্ছ, তাই তুমি এমন কিছু এখন লিখবে না যেটা পরে তোমাকে মানে কি বলে এফেক্ট ফেলে তোমার লাইফে, এইটা অবশ্যই মাথায় রাখবে। তুমি পোলাইটভাবে সমস্ত কিছু সরকারের কাছে চাইতে পারো, তুমি পোলাইটভাবে তোমার দাবি জানাতে পারো, কিন্তু এমন কোনো গালাগাল বা অন্য এমন কোনো মানে কিছু লিখবে না যেটাতে তোমার বিরুদ্ধে পরে কোনো অ্যাকশান নেওয়া যেতে পারে। তুমি দাবি জানাও, আমি যে জিনিসগুলো লিখলাম না এর আগে, এগুলো লিখলে কেউ তোমাকে কিচ্ছু বলবে না, কিচ্ছু হবে না, কিন্তু অন্য কিচ্ছু লিখবে না। আমরা কিন্তু রাজনৈতিক লড়াইয়ে নেই, আমরা আছি আমাদের নিজের দাবি যেটা এবং সত্যি দাবি সেইটার জন্য, আমরা কারোর বিরুদ্ধে না, এটা মাথায় রেখে দেবে, ওকে। এবার দেখো মেন জিনিস, টুইটার ক্যাম্পেইন হলো, আমরা মেল করলাম, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিজি পোর্টালে গ্রিভেন্স জানানো। সেটা কী করে জানাবো, যারা জানো না তারা দেখে নাও। তো ফার্স্ট তোমরা গুগলে গিয়ে এইটা সার্চ করবে, দেখে নাও pgportal.gov.in, বা তুমি পিজি পোর্টাল বলে সার্চ করলে এরকম একটা তোমার কাছে চলে আসবে, এই সাইন ইনে ক্লিক করবে, একদম সহজ কাজ, কুড়েমি করবে না, তোমার লড়াই কিন্তু তোমাকেই লড়তে হবে। যাওয়ার পর তোমাকে এই আইডি পাসওয়ার্ড তো তোমার থাকবে না, তাই তুমি এইখানে করবে ক্লিক হেয়ার টু সাইন আপ। আচ্ছা, ক্লিক হেয়ার টু সাইন আপ করার পরে এইখানে চলে আসবে লজ পাবলিক গ্রিভেন্সে চলে আসার পর তুমি এখানে চলে আসবে, এটাকে অ্যাগ্রি করে দিয়ে সাবমিট করে দেওয়ার পর তুমি এখানে চলে এসে মোড়ে যাবে, এই যে মোড়টা, এখানে গিয়ে তুমি সার্চ করবে, কি সার্চ করবে, এসএস সার্চ করে দাও, তোমার কাছে এসএসসি পেয়ে যাবে, সেটাকে সিলেক্ট করার পর তোমার কাছে এরকম স্টাফ সিলেকশন অনেক কিছু আসবে, তুমি কিসের ওপর করছো ক্যাটাগরি এরকম করে দিয়ে আদার্স করে তোমার নাম, রোল নাম্বার, এই সমস্ত কিছু দিয়ে যেটা আমি তোমাকে লিখতে বলবো এই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, সেইটা লিখে তুমি ওখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর এরকম একটা আসবে, সাবমিট হয়ে গেছে, এবং তোমাকে মেলও করবে। পরে এসএসসি কিন্তু তোমাকে মেলে জানাবে যে তুমি যেটা করলে এর জন্য ওরা কী করেছে কি না করেছে, এটা কিন্তু এসএসসিও তোমাকে মেল করবে। যদি ওরা এরকমই মেল করবে হয়তো যে তোমারটা আমরা দেখে নিয়েছি, সলভ করবো, তুমি SMS পাবে, সবই পাবে। আরও একটা জিনিস যেটা বারবার বললাম, যে পোলাইটভাবে করবে, আর সবাই পার্টিসিপেট করবে যারা এটা দেখছো, তার কারণ তোমার লড়াই তোমাকেই লড়তে হবে। তুমি যদি আজকে এগিয়ে না আসো তাহলে যেটা হবে পরের দিন তুমিই ভুগবে, এমন না যে তোমার লড়াইটা অন্য স্যার ইউটিউবাররা তারা লড়ে দেবে, তোমাকে নিজেকে বুঝে নিতে হবে, ওকে। চলো 10টার থেকে আমরা সবাই কিন্তু লেগে পড়বো টুইটার ক্যাম্পেইনে। আজকের ভিডিও এফডি থাকছে, বন্ধুর মধ্যে আরও বেশি শেয়ার করো যেন সবাই জানতে পারে, যেটা আমি গিভঅ্যাওয়েটা বললাম সেখানে পার্টিসিপেট করো। চলো বাই।